ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আদালতে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করেন যে বর্তমানে ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে দুই দেশের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। দেশের মাটিতে পা রাখা মাত্রই তাকে গ্রেফতার করে সরাসরি কারাগারে পাঠানো হবে। এদিকে ট্রাইব্যুনালের মামলার অগ্রগতি সম্পর্কে তিনি জানান, 2013 সালের 5ই মে শাপলা চত্বরের হেফাজত সমাবেশের হত্যাকাণ্ডের তদন্ত শেষ হয়েছে, যার প্রতিবেদন 21 জুলাই দাখিল করা হবে। এছাড়া 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের প্রধান 10টি মামলার তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থাৎ তার ফেরা এবং আত্মসমর্পণ উভয় ক্ষেত্রেই চরম আইনি ও কূটনৈতিক জটিলতা রয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন তাহলে তো তিনি নিজে নিজে আসার কোনো সুযোগ নাই। হয় তিনি এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করা হবে, অথবা তাকে পুশব্যাক করবে।